আমার পিছনে এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, দেখেন পুরোপুরি অস্ট্রেলিয়া সিডনি অপেরা হাউজের মতো করেই তৈরি করা। মানে চীন দেশে আপনি সব কিছুই পাবেন। ওয়েস্টার্ন কান্ট্রিতে যা যা আছে, যে বিল্ডিংগুলো আছে, চীন দেশে আপনি সব কিছুই পাবেন। একটু খেয়াল করে দেখেন, এই যে ভবনটা পুরোপুরি সিডনি অপেরা হাউজের কপি। আর পাশে এটা হচ্ছে সুপার মার্কেট, মানে এখানে আপনি কেনাকাটা করতে পারবেন। জামা কাপড় বলেন, খাদ্যদ্রব্য বলেন, যেটাই কেনার ইচ্ছা সেটাই কিনতে পারবেন চায়নাতে। সব কিছুই সহজলভ্য। আর পিছনে এই যে অপেরা হাউস, ঠিক আছে, পিছনে অপেরা হাউস, পাশটা দেখেন। আর এই পাশে দেখেন, একটু খেয়াল করে, এই দিকটাতে এই পিছনে কিছু গাছ রয়েছে, খেজুর গাছ। এই দেখেন, চীন প্রাকৃতিক এবং কৃত্রিমভাবে সুন্দর। মানে পাহাড় পর্বত যেখানেই যাবেন না কেন, পাহাড় তো এমনিতেই সুন্দর, তারপরে এরা কৃত্রিমভাবে আরও সুন্দর করে ফেলে। খেয়াল করে দেখেন, এই যে আমি বসে আছি এখানে, অপেরা হাউস। আমার এই পিছনে হচ্ছে লেক, আর ওই পাশে হচ্ছে হোটেল, বাড়ি। ওই পিছনে এটা দেখতে পাচ্ছেন বাড়ি, এগুলো লোকজন এখানে বসবাস করে। আর এই পাশটা দেখেন, ওই যে অপেরা হাউসের দেখালাম তো এখানে। কিন্তু একটা একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে এত সুন্দর একটা জায়গা, কিন্তু আশেপাশে কোনো লোকই নাই। চাইনিজ লোকজন কেউ দিনের বেলায় আড্ডা দেয় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই কাজ করবে, কাজ করা শেষ হয়ে গেল, যখন অফিস শেষ তখন সবাই বাইরে আসবে, বিকালে আড্ডা দিবে, খাওয়া দাওয়া করবে, দেন বাসায় চলে যেয়ে ঘুম পড়বে, পরের দিন কাজের জন্য প্রস্তুতি নেবে, মানে ঘুমায় পড়বে। বাংলাদেশে দেখবেন যে এরকম সুন্দর জায়গা হলে দিনের বেলা হোক রাতের বেলা হোক সব সময় লোকজন থাকে। কিন্তু চায়না এত বড় একটা দেশ, তারপরও দেখেন এত লোক সংখ্যা, তারপরও দেখেন বাইরে কোনো লোক সংখ্যা নাই, কেউ নাই। দেখেন এত জায়গা, কিন্তু এখানে কোনো লোকজনই নাই, শুধুমাত্র সবাই কাজ করতেছে এখন। আপনাদেরকে একটা বিষয় বলতে ভুলে গেছি, আমি চায়নাতে বিজনেস করি মূলত। আপনারা যারা ব্যবসা করতে চান, চাইনিজ প্রোডাক্ট কিনে বাংলাদেশে বিক্রয় করতে চান, বা বাংলাদেশি প্রোডাক্ট চায়নাতে বিক্রয় করতে চান, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। নিচে, একেবারে নিচে খেয়াল করে দেখেন, এই যে অপেরা হাউসের নিচে আমার এই পাশগুলো একটু খেয়াল করে দেখেন, ওই যে ওইগুলো হচ্ছে ব্যাংক, এখানে স্থানীয় ব্যাংকগুলো। কিন্তু আহামরি কোনো উন্নত শহর না, মানে শহর থেকে, মেইন শহর থেকে প্রায় কত 40 কিলোমিটার দূরে। মানে এই জুহাই শহরের মেইন যে শহরটা, মেইন যে জায়গা, তার থেকে 40 কিলোমিটার দূরে, তাই এত উন্নত। তাহলে মেইন যে সিটিগুলো, সেগুলো কেমন হবে এবার একটু কল্পনা করে দেখেন। তো নিট অ্যান্ড ক্লিন, রাস্তাঘাটে কোথাও ময়লা নাই, ময়লাগুলো সবই মানে পরিষ্কার করার লোক আছে। মানে নিয়ম এবং শৃঙ্খলা যদি দেখতে চান তাহলে চায়নাতে আসতে হবে। হচ্ছে ব্যাংক, এখানে কয়েকটা ব্যাংক আছে, ওই পাশের ব্যাংক আইসিবিসি ব্যাংক যেটা, ওইটা ওই পাশে। এই যে মানুষজন চলাচলের জন্য এটা রাস্তা, এখান থেকে যেতে পারবেন। ওই পাশে লোকজন দেখেন ছাতা নিয়ে হাঁটতেছে। কত সুন্দর বসার একটা জায়গা আছে রাস্তার পাশে, আপনি বসে বিশ্রাম করতে পারবেন। তবে এখন প্রচণ্ড রোদ, বসতে আর ইচ্ছা হচ্ছে না, এখন চলে যাব। পড়াশুনো করার গুরুত্ব অপরিসীম। মানে একটা জাতিকে উন্নয়ন করতে হলে, একটা জাতির সার্বিকভাবে উন্নয়ন করতে হলে অবশ্যই পড়াশোনা দরকার, জ্ঞান চর্চা, রিসার্চ, এগুলো অবশ্যই করা দরকার। সেটাই বুঝাইছে, যেখানেই থাকুন না কেন পড়াশোনা করুন, জ্ঞান চর্চা করুন। এই যে আইসিবিসি ব্যাংক, চায়নার টপ ব্যাংকিং লিস্টে আইসিবিসি। আমার অবশ্যই একটা অ্যাকাউন্ট আছে, মানে লেনদেন এখানেই করি। ছায়াযুক্ত বসার জায়গা দেখেন, খেয়াল করে, এখানে একটু ছায়া আছে বিশ্রাম নেওয়ার জন্য। এই যে বসলাম, একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে দেখছেন এই যে পিলারগুলো, চায়নাতে মানে প্রতি 100 হাত অন্তর অন্তর, 100 হাতই বলতে পারেন,
এরকম ক্যামেরা সেট করা। মানে চীন দেশে শুধুমাত্র বাথরুম ছাড়া, মানে বাথরুমের মধ্যে ক্যামেরা ফিট করা না বা বেডরুমের মধ্যে না, তাই ছাড়া সমস্ত জায়গাতে ক্যামেরা ফিট করা, সেট করা। মানে আপনি আপনার মুভমেন্ট সব কিছু পুলিশের নখদর্পণে। এখানে চুরি হলে পুলিশের জন্য খুঁজে বের করা, আসামিকে খুঁজে বের করা খুবই সহজ কাজ। আর তারপরে এখন তো চুরি হয় না, মানে সবার কাজ আছে, সবাই কাজ করতেছে, চুরি করার লোকজন নাই বা চুরি হয় না বলতেই পারেন। আগে এক সময় হইতো, কিন্তু এখন চুরির হার একেবারে শূন্য। ওই দেখেন বাইসাইকেল চালায় যাচ্ছে, মানে এই বাইসাইকেলগুলো আপনি রাস্তার পাশে থাকে, আপনি মোবাইল দিয়ে স্ক্যান করে আপনি চালাইতে পারবেন 1 টাকা 2 টাকা দিয়ে, একেবারে সস্তা। অপেরা হাউজের গল্প এখানেই শেষ। অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো জায়গায়। ভ্রমণ করতেছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। চায়না থেকে নাইম মেহরাব।